নমস্কার বন্ধুরা, অলৌকিক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রত্যেকবারের মতো এবারেও আমি চলে এসেছি একটা নতুন টপিক নিয়ে। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে কর্ণ পিশাচিনী সম্পর্কে। পিশাচ কি জিনিস সেটা আমি অলৌকিকের অনেক আগে আমি আলোচনা করেছি। আজকে আমি বলবো যে পিশাচের সাথে কর্ণ পিশাচিনীও আছে। আজ আমি বলবো কর্ণ পিশাচিনী সাধনা সম্পর্কে। কর্ণ পিশাচিনী কে, কর্ণ পিশাচিনী কি করে মন্ত্র জপ করে এই সাধনা করতে হয়, কিভাবে করতে হয়, আর এর উদ্দেশ্য কি, সব আমি আজকে অলৌকিক চ্যানেলে আপনাদের কাছে আলোচনা করব। আলোচনা করার আগে আমি বলবো যে আমার যদি এই বক্তব্য ভালো লাগে তাহলে এটা শুরু থেকে দেখবেন, স্কিপ করবেন না, আর দেখে একটা লাইক আর কমেন্ট অবশ্যই করে দেবেন এবং শেয়ারও করবেন। আর যদি আপনি এই ভিডিওতে নতুন হন, নতুন দেখেন, তাহলে ইমিডিয়েটলি বেল বাটন ক্লিক করে সাবস্ক্রাইব করবেন প্রত্যেক সপ্তাহে আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এবার আমি আমার বক্তব্যে যাচ্ছি। কর্ণ পিশাচিনী। কর্ণ পিশাচিনী হচ্ছে শাপিত দেবদেবী। মানে যেসব দেবদেবীকে শাপিত করা হয়েছে তারা দেবদেবী রূপে গণ্য হয় না, তারা একটা পাতালের একটা সর্বশক্তিমান। এই কর্ণ পিশাচিনীকে অনেকে সাধনা করেন, আর এই সাধনা করা কিন্তু সহজ কাজ নয়। এটা ভীষণই শক্তিশালী একটা মন্ত্র জপ করতে হয় এবং এর অনেক নিয়ম আছে। কর্ণ পিশাচিনী জপ করতে গেলে এই জপ করার সময় বা সাধনা করার সময় যদি আপনাদের কোনো ভুল ভ্রান্তি ঘটে থাকে তাহলে কিন্তু বিপদ নিশ্চিত। অর্থাৎ সাধকের কিন্তু ভুলভাল মন্ত্র উচ্চারণ করলে বা ভুলভাল সাধনা করলে সাধকের কিন্তু মৃত্যু পর্যন্ত ঘটতে পারে, আবার সে মানসিক রোগগ্রস্ত হয়ে যেতে পারে। তাহলে কর্ণ পিশাচিনী সম্পর্কে আর কি বলা যায় সেটা হচ্ছে যে কর্ণ পিশাচিনী আপনারা যে সাধনা যে করবেন, যেসব সাধকরা সাধনা করেন তাদের শোনা গেছে, কথিত আছে যে সেসব সাধকদের নাকি কর্ণ পিশাচিনীর সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে হয়। আর কি, আর এই সাধনা করতে গেলে কখনোই ফাঁকা জায়গায় করতে হয়। মানে জন জায়গায়, মানে যেখানে লোকজন আছে সেখানে সাধনা করলে হবে না। এমন একটা জায়গা, মানে শ্মশান ঘাট, পরিত্যক্ত বাড়ি, নদ নদী, ওই সমস্ত জায়গায় গিয়ে কর্ণ পিশাচিনী সাধনা করতে হয়। এবং একটা গুরুর কিন্তু উপদেশ লাগে, মানে গুরু ছাড়া কিন্তু একা এই যদি আপনারা কেউ কর্ণ পিশাচিনী সাধনা করেন তাহলেও কিন্তু বিপজ্জনক। এই কর্ণ পিশাচিনী একটা পাতালের সর্বশক্তি। আমরা জানি যে আমাদের চারপাশে অনেক রকম এনার্জি আছে। পজিটিভ এনার্জিও যেমন আছে, বিভিন্ন দেবদেবীর শক্তি, তেমন নেগেটিভ এনার্জিও আছে। কর্ণ পিশাচিনী যেহেতু শাপিত হয়েছিল তাই দেবদেবী রূপে তাকে গণ্য করা হয় না, সে হচ্ছে পাতালের সর্বশক্তিমান। আর কর্ণ পিশাচিনীকে সাধনা করলে এটা একটা নেগেটিভ এনার্জি ক্রিয়েট করা হয়, মানে এটা সম্পূর্ণ নেগেটিভ এনার্জি। কিন্তু এই কর্ণ পিশাচিনী সাধনা করলে কিন্তু এর তিনটে উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যগুলো আমি সবার আগে আলোচনা করব। প্রথমত, কর্ণ পিশাচিনী সাধনা করার প্রধান উদ্দেশ্য হচ্ছে অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ জানা। দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে মৃতদেহকে জাগ্রত করা এবং তার সাথে শারীরিক সম্পর্ক করা এবং তার সাথে যোগাযোগ স্থাপন করা যে কোনোভাবে। আর তৃতীয় উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে যে অর্থ লাভ এবং প্রতিপত্তি লাভের জন্য অনেকে কর্ণ পিশাচিনী সাধনা করে থাকে। এবার আমি বলবো যে কর্ণ পিশাচিনী সাধনা করতে গেলে কি কি লাগে, মানে কি কি উপকরণ লাগে, সেই উপকরণ সম্পর্কে বলবো। কর্ণ পিশাচিনী সাধনার জন্য সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে যে সিদ্ধ কর্ণ পিশাচিনী মন্ত্র, যেটা করার জন্য গুরুর অবশ্যই প্রয়োজন। মানে একটা গুরু ঠিক করতে হবে এবং তার অনুকরণে থাকতে হবে এবং তারপরে সেই মন্ত্র জপ করতে হবে। আর কি, আর হচ্ছে কালো বা সবুজ আসন, কালো পোশাক পরিধান করতে হবে, আর কর্ণ পিশাচিনী যন্ত্র দরকার, আর হচ্ছে সিদ্ধ মালা, প্রদীপের মধ্যে তিল বা ঘি, আর হচ্ছে কালো হার, সেটাও কিন্তু লাগবে। আর এটা করতে গেলে কি করতে হবে, এই কর্ণ পিশাচিনী মন্ত্র জপ করতে গেলে যেটা দরকার সেটা হচ্ছে কালো পোশাক পরিধান করতে হবে। কালো পোশাক পরিধান করে, এবং আপনাকে এটা চান না করেও করতে হবে, অর্থাৎ চান করা যাবে না, অর্থাৎ অশুদ্ধ অবস্থায় বাসি কাপড় পরে অশুদ্ধ অবস্থায়, মানে অপবিত্র অবস্থায় এই কর্ণ পিশাচিনী মন্ত্র জপ করতে হবে এবং কমপক্ষে 11 লক্ষ বার জপ করতে হবে এই কর্ণ পিশাচিনী মন্ত্র। আর কি করতে হবে, আর হচ্ছে 11 দিন ধরেই টানা করতে হবে, আর শ্মশানের মধ্যে করতে হবে এবং শ্মশানে একটা দণ্ডি কেটে নিতে হবে।
এবং আপনার যে মলমূত্র আছে সেই ডন্ডির বাইরে সেটাকে ফেলতে হবে এবং সেখানেই আপনাকে অপবিত্র অবস্থায়, অশুদ্ধ অবস্থায় এই মন্ত্র জপ করতে হবে এবং এই মন্ত্র এবং অবশ্যই গুরুর নির্দেশেই করতে হবে। একা একা কখনো এটা করা যায় না, কারণ একা করলে বিপজ্জনক। আর বেশিরভাগ পুরুষরাই এই সাধনা করে। যেসব পুরুষরাই সাধনা করবে তাদেরকে স্ত্রী থাকলে চলবে না, বা কোনো রকম কোনো মেয়ের সাথে সম্পর্ক করলে চলবে না, প্রেমিকা থাকলেও চলবে না। তাই কর্ণপিশাচিনী মন্ত্র করতে হবে এইভাবে, মানে অবিবাহিত অবস্থায় এটাই করতে হবে। আর এই মন্ত্র জপ করার পর আপনারা বুঝবেন কি করে যে কি করে কর্ণপিশাচিনীর অস্তিত্ব কি করে বুঝবেন, কারণ তারা আপনাদের কানে কানে, কর্ণপিশাচিনী মানে তারা কানে কানে ফিসফিস করে আপনার অতীত, বর্তমান, ভবিষ্যৎ সমস্ত কথা বলতে পারবে। আর কি, আর আপনি অলৌকিক এবং অতীন্দ্রিয় শক্তির জ্ঞান লাভ করতে পারবেন শোনা গেছে। তবে আমার মতে কর্ণপিশাচিনী মানে সাধনা কিন্তু অত সোজা কাজ নয়, এটা একটা নেগেটিভ কাজ, নেগেটিভ এনার্জি। কারণ যেহেতু এটা অশুদ্ধ অবস্থায় করা হচ্ছে, এটা নেগেটিভ ছড়াবে, নেগেটিভ এনার্জি ছড়াবে। তাই আমার মতে কর্ণপিশাচিনী মানে জপ করা বা সাধনা করা মোটেই সোজা কাজ নয়। এমনকি মানুষকে বদ্ধ উন্মাদও করে দিতে পারে এবং সেটা যদি কন্টিনিউ না করতে পারেন আপনাদের কিন্তু ক্ষতি হতে পারে এবং মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। অর্থাৎ আর তাছাড়া নেগেটিভ এনার্জি ছড়াতে পারে, মানে এটা কোনো পজিটিভ এনার্জি ছড়ায় না। আজ আমি আলোচনা করলাম কর্ণপিশাচিনী সম্পর্কে। কর্ণপিশাচিনী মানে মন্ত্র জপ করে, অর্থাৎ কর্ণপিশাচিনী সাধনা করতে গেলে কি কি লাগে, কিভাবে সাধককে কি কি করতে হয় সেটাও বলতে হলাম। আর সর্বশেষে বললাম যে এই অনেক সময় কিন্তু কর্ণপিশাচিনী চায় সাধকের সাথে শারীরিক সম্পর্ক করতে। এটা খুবই ভয়ঙ্কর এবং কঠিন কাজ, একটা কর্ণপিশাচিনীর সাথে শারীরিক সম্পর্ক করা। আমার মতে এই সাধনা করা মোটেই উচিত নয়। আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে চোখ রাখবেন, আমি পরের সপ্তাহে আবার একটা নতুন বক্তব্য মানে নতুন টপিক নিয়ে আসবো। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।